Okay, so basically today we are going to discuss this poem Hawk Roasting by Ted Hughes. এই পোয়েমটা যে আছে এই পোয়েমটা একটা হকের ব্রুটালিটি, ওর যে স্ট্রং ডমিনেন্স ফিচার্সগুলো আছে সেগুলোকে রাইটার রিপ্রেজেন্ট করেছে। তো টাইটেলে যদি আমরা নোটিস করি হক রোস্টিং, এখানে হক বলতে বাজ পাখি আর রোস্টিং বলতে কোনো এক জায়গায় বিশ্রাম করছে সেটাকে বোঝানো হয়েছে। এই পোয়েমের বেসিক্যালি অ্যানালাইসিসটা আমরা শেষের দিকে করবো, আর প্রথমে আমরা লাইন বাই লাইন অ্যানালাইসিসে ফোকাস করব। I sit in the top of the wood, my eyes closed. আমি বসে আছি কোনো এক উডের ওপরে। My eyes closed, আমার চোখ বন্ধ আছে। In action, নিষ্ক্রিয়ভাবে। No flashifying dream, কোনো ফ্ল্যাশিফাই ড্রিম নেই। এখানে ফ্ল্যাশিফাই ড্রিম বলতে মিথ্যে বর্ণনার স্বপ্নকে বোঝানো হয়েছে। Between my hooked head and hooked feet, আমার হুকড হেড এবং হুকড ফিটের মধ্যে। or in sleep rehearse perfect kills and eat, অথবা বা কিংবা আমার ঘুমে আমি প্র্যাকটিস করি কিলিংয়ের এবং খাওয়ার। দ্য কনভিনিয়েন্স অফ দি হাই ট্রিজ, এই যে উঁচু উঁচু গাছপালা রয়েছে, দ্য ইয়ার্স বায়ান্সি অ্যান্ড দ্য সানস রে আর অফ অ্যাডভান্টেজ টু মি, যে এই যে বাতাস যে বয়ে যাচ্ছে এবং এই যে সূর্যের রশ্মি আছে সমস্ত কিছুই যেন আমাকে অ্যাডভান্টেজ দেয়। অ্যান্ড দি আর্থস ফেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন, এবং পৃথিবীর যে মুখ আছে সেটা মুখ উত্তোলিত আমার পরিদর্শনের জন্য। ইন্সপেকশন বলতে এখানে পরিদর্শনকে বুঝিয়েছে, যে বাজ পাখি কীভাবে যখন শিকার করে তখন তো ইন্সপেক্ট করে, তাই না, যে চারিদিকে দেখে ওর শিকারগুলোকে যে কোথায় আছে না আছে, তো সেই জিনিসটাকে এখানে রিপ্রেজেন্ট করেছে। মাই ফিট আর লকড আপন দি রাফ বার্ক, এবং আমার রুক্ষ বাকলের গায়ে আমার পাগুলো দৃঢ়ভাবে আবদ্ধ। ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন টু প্রডিউস মাই ফুট মাই ইচ ফেদার, যেন গোটা একটা ক্রিয়েশনকে লেগেছে আমার এই ফুট বলতে পায়ের তালুকে বানাতে এবং আমার এক একটা পালককে বানাতে। নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট, এবং আমি এখন আমার ফুটের তলায় ক্রিয়েশনকে হোল্ড করি। ক্যান ইউ জাস্ট ইম্যাজিন দ্য ডমিনেন্স, দ্য অ্যারোগেন্স অফ দ্যাট বার্ড, হাউ দি রাইটার রিপ্রেজেন্টেড, যে এখানে বলছে যে আমি এখন আমার ফুটের মধ্যে একটা গোটা ক্রিয়েশনকে হোল্ড করছে, একটা গড যে ক্রিয়েট করেছে সেই ক্রিয়েশনগুলোকে। অর ফ্লাই আপ, অথবা আমি উড়ি, অ্যান্ড রিভলভ ইট অল স্লোলি, চারিদিকে উড়ে উড়ে বেড়াই আস্তে আস্তে। আই কিল, আমি মারি, হোয়ার আই প্লিজ বিকজ ইট ইজ অল মাইন্ড, আমি মারি যেখানে আমি শান্তি পাই, কারণ এই সমস্ত কিছুই আমার। এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট এই পোয়েমে, ওই জন্য এটা আন্ডারলাইন করে দেওয়া আছে। দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি, আমার বডির মধ্যে কোনো তার্কিকতা নেই, মিন্স কোনটা ঠিক কোনটা ভুল এ সমস্ত কোনো কিছুই নেই। মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস, আমার স্বভাবই হলো মাথা ছিঁড়ে ফেলা, মাথা দুমড়ে মুচড়ে দেওয়া। দ্য অ্যালটমেন্ট অফ ডেথ, এবং এটাই হচ্ছে মরণের বা ডেথের অ্যালটমেন্ট, যে সে কি এভাবে বেসিক্যালি এখানে রাইটার এভাবে বোঝাতে চেয়েছে যে ও অ্যালটমেন্ট করছে ডেথ, সেই ক্রিয়েশনগুলোকে যেটা গড ক্রিয়েট করেছে, লাইক ডমিনেন্স ফিচার্সগুলোকে রিপ্রেজেন্ট করা হয়েছে এই লাইনগুলোর মাধ্যমে। দেন দ্য অ্যালটমেন্ট কোথায়, for the one path of my flight is direct through the bones of the living, no arguments assert my right, এবং আমার যে উড়ে যাওয়ার যে দিক আছে শুধু সেটা একদিকেই নির্দিষ্ট, সেটা হলো জীবিত প্রাণীদের হাড়ের মাধ্যম দিয়ে। নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট, এবং কোনো আর্গুমেন্ট কোনো যুক্তি তর্কই আমার অধিকার জাহির করে না। দ্য সান ইজ বিহাইন্ড মি, সান আমার পেছনে আছে। নাথিং হ্যাজ চেঞ্জড সিন্স আই বিগ্যান, কোনো কিছুই পরিবর্তন হয়নি যবে থেকে আমি শুরু হয়েছি। মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, আমার চোখ কোনো পরিবর্তনকে অনুমতি দেয়নি। আই এম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, এবং আমি সব কিছু এভাবেই জারি রাখবো। সো এই পোয়েমটার সবথেকে মেজর এলিমেন্টস যেগুলো আছে সেটা হলো যে একটা
সেন্ট্রাল ক্যারেক্টার সেটা হলো হক, যেটা বাংলায় বাজ পাখি বলা হয়। তো এ বেসিক্যালি একটা জায়গায় রোস্টিং মিন্স কোথাও একটা জায়গায় বিশ্রাম নিচ্ছে এবং সে কিছু একটা বলছে, সেখানে ওর সমস্ত কিছু নিজের যে ফিজিক্যাল ডমিনেন্ট ব্রুটালিটি এই সমস্ত কিছুকে এক্সপ্রেস করছে, অ্যাজ ওয়েল অ্যাজ তার মধ্যে যে একটা প্রাউড ফিলিংস আছে যে ওর মধ্যে এই জিনিসগুলো আছে, সেটাও রাইটার আমাদেরকে বলেছেন। সো এই যে লাইনগুলো আছে, আই কিল হোয়ার আই প্লিজ বিকজ ইট ইজ অল মাইন্ড, ক্যান ইউ জাস্ট ইম্যাজিন হাউ দ্য বার্ড ইজ গ্লোরিফাইড, যে ও সেখানেই মারে যেখানে ও শান্তি অনুভব করে, কারণ সব কিছুই তার মধ্যে কোনো ঠিক ভুলের বিবেচনা নেই, তার শুধু ম্যানার্সই হলো টিয়ারিং অফ হেডস অ্যান্ড অল দ্যাট। আর তার সাথে আই এম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, যে সে মনে করছে যে হ্যাঁ আমি যেভাবে চাই সেভাবেই জিনিসগুলোকে রাখবো। তো এইভাবে একটা রাইটার আমাদেরকে পোয়েম দিয়েছেন। আর আমরা যদি টেড হিউজের যেটা লাইফ স্টোরি আছে বা তার যদি রাইটিং হিস্ট্রিতে যাই, তাহলে দেখব এই ধরনের তিনি অনেক পোয়েম লিখেছেন যেখানে অ্যানিমালের ব্রুটালিটিকে তিনি কনস্ট্যান্টলি শো করিয়েছেন। ঠিক সেভাবে এই পোয়েমেও তিনি এটাই করেছেন। আর এটার